আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সখীপুর রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে পলিথিনের পোটলাগুলো আছে, আমরা 13 জন রুগীর, জিনগ্রস্ত জাদুগ্রস্ত রুগীর যাদের সাথে কবিরাজের সাথে কানেকশন আছে, কবিরাজ কর্তৃক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জাদুর বস্তুগুলো তোলা হয়েছে। তো আপনাদেরকে আমরা, একটা রুগী আসছে যেহেতু, ওনার যে দুইটা পোটলা, সেই দুইটা এখন আমরা খুলে দেখাচ্ছি যে ভিতরে কি আছে। এই যে 3 বছর 4 বছর পরে থেকে এখানে দুইজন রুগীর জাদুর বস্তু তোলা হয়েছে। তো আমরা একটু দেখি যে এখানে আমাদের মিসেস কালী বদমাইশ মানুষের ক্ষতি করার জন্য কি কি জিনিস গাড়ছে। একটা গরুর হাড্ডি আছে সম্ভবত, এটা দুইটা না, গরুর দুইটা হাড্ডি আছে। আমার 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 হাতে ওই যে নীল পলিথিনে দেওয়া, সেটা মাস্ক বানাই। ওটি তো নরম আছে, না কন্ট্রোল করতে পারতাম ওটাতে ভালো, ওটা সফট বেশি। তিনটা বোতল আছে, বোতলের ভিতরে কি আছে আসলে দেখা যায় না। বোতলগুলা প্লাস্টিক হওয়ার পরও হয়ে গেছে, মানে ছিদ্র হয়ে গেছে। তার মানে এই রুগীটা দীর্ঘদিনের রুগী, সম্ভবত অনেক বছর হয়েছে। একটা বোতল এরকম যদি হইতে চায়, মানে টেম্পার যদি নষ্ট হইতে চায়, কমসে কম মনে হয় যে এটা 7-8 বছরের, হ্যাঁ 7-8 বছরের ব্যাপার স্যাপার। কারণ বোতল, পলিথিনই তো ধ্বংস হয় না, কিন্তু দেখেন বোতলটা হয়ে গেছে, মানে টেম্পার নষ্ট হয়ে গেছে। আর এগুলোর মাধ্যমে চালান দেওয়া হয় রুগীদের উপরে। রুগীরা আমাদেরকে যে মাঝে মাঝে বলে যে হুজুর সকাল 11টার দিকে খারাপ লাগে, আর হলো বিকালের আসরের, মানে বিকালের দিকে খারাপ লাগে। এটা হলো এই মেশিন, এই মেশিনের মাধ্যমে চালান আসে। এটা হলো এই জেনারেটর সিস্টেম, অটোমেটিক রুগীর উপর 2বার চালান আসবে। এটা আমাদের যে হিন্দুদের কালী দেবী আছে, মিসেস কালী খাতুন এগুলা করে, এবং সে এগুলা খুব সেফটির সাথে রাখে। আমার উস্তাদ মুফতি আবুল খায়ের সাহেব বলছেন একটা কথা, যে কিছু কিছু এই সমস্ত জিনিস কোনো রাজা, জিনদের মধ্যে 2টা শ্রেণী, একটা হলো বাদশাহ যারা এলাকা ভিত্তিক হয়, আর রাজা এ হলো সবচেয়ে আর কি বড়। রাজা মাঝে মধ্যে তার নিজের এলাকায় যে এগুলা গাড়ে, এগুলা সাধারণত সহজে কেউ তুলতে পারে না, কারণ এটা অনেক নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকে। রাজা যেগুলা গাড়ে এগুলো তোলা খুব মুশকিল হয়। আর এগুলা সাধারণত কালী জিন, যেটা বলে কালী, অরিজিনাল কালী, যেটা মানে পূজারি কালী না, অরিজিনাল কালী, তারা মূলত এগুলা গাড়ে। তো এটা একটু ফাটায় দেখি যেটার ভিতরে কি আছে। হুজুর ধরেন তো দেখি ক্যামেরাটা। কয়লা, মানে হিন্দু পুরো কয়লা মনে হয়, এটার ভিতরে কয়লা আছে। তো এটার দ্বারা যে কাজ হয়, মানে রুগীর অনেক সময় এসে বলে যে হুজুর শরীর জ্বালাপোড়া করে। এই শরীর জ্বালাপোড়ার জেনারেটর মেশিন হলো এটা দিয়া রুগীদের শরীর জ্বালানো হয়। এই যে কয়লাটা দিয়া, মিসেস কালী খাতুন তো অনেক ডেঞ্জারাস জিনিস দেখা যায়, মানে কয়লাটা দিছে, দেওয়ার পরে সে আবার কি করছে, ওই মাটি দিয়া করছে, বন্ধ করে দিছে। তো এটা আমাদের নগদে তোলা হয়েছে। তো গতকালকে তোলা হয়েছে, না কয় তারিখে যেন, হ্যাঁ 11 তারিখ, 11 তারিখে তোলা হয়েছে। এই জন্য পোকাগুলো এখনো মরে নেই, পোকাগুলো তাজা, মানে একবারে নগদে দেখা যায়, পোকা দেখা যায়। হ্যাঁ, নগদে তুলে আনাইছে এগুলা, সবগুলোর মধ্যেই পোকা আছে।
এখানে এখানে যে কি কারিবিদ্যা আছে এটা আসলে আমি নিজেও জানি না। হাড্ডি পোকা বোঝায়। হাড্ডির মধ্যেও পোকা আছে, এই জিনিসগুলো কিন্তু মাটির নিচে গাড়া ছিল। ও হ্যাঁ, মাটির নিচে থাকলেও তো হইতে পারে, মানে আমার পোকা এখানে মনে হয় হুজুর না, এই পিছন থেকে এই যে এই পাশ থেকে এই পাশে একটা এত বড় একটা কি জানি কাইটা রাখছে আমার, হুম। এই পাশ থেকে এই পাশে। এটা কাঠটা খুললাম, ও নাম তো কওয়া যাবো না, এইটাই আপনারটা থাক। আচ্ছা এখন আমরা দ্বিতীয় নাম্বারটা খুলে দেখি কি কি জিনিস আছে। এটার মধ্যে এই আমার শামুক আছে একটা। একটা আমার একটা খুলতে বলেন। এগুলো যে আসলে কি গাছের ডাল বা ভিডিও বোঝা মুশকিল, না পাই এগুলো আপনাকে আপনাকে নিয়ে যেতে হবে, এগুলা ব্যবস্থা আপনারই করতে হবে, এগুলা কাটতে হবে, কিভাবে গায় মানে যে কোনো জায়গায় গাড়ি রাখবেন। আপনি সুন্দর করে হুজুরের কোন হুজুরে জানেন মুখ করবে না। এই সবগুলো কি একই রকম গাছের ডাল না? সম্ভবত এটা বিশেষ একটা গাছের ডাল, মানে এর আগে অনেক রোগীদের ক্ষেত্রে আমি এটা পাইছি। এবং আরেকটা আশ্চর্য জিনিস হলো যে এখানে বোতলগুলো এত পুরাতন কিন্তু গাছটা এমন জিনিস, গাছটা তাজা দেখেন, এটা একটা আজীব জিনিস। গাছ কিছু হয় না। এটার মনে কোনো হয় বিশেষ বৈশিষ্ট্য এই গাছের ভিতরে আছে, যে বোতলগুলার টেম্পার চলে গেছে, সুতা নষ্ট হয়ে গেছে। সব কিছুই নষ্ট হয়েছে কিন্তু গাছ তাজা। কি গাছ? এটা কি গাছ এটা আল্লাহ তাআলা ভালো জানে। বোতল নষ্ট, সব নষ্ট হয়েছে। তুমি গাছ আর এটাও মনে হয় সম্ভবত ওই যে ভিতরেই দেওয়া আছে, দেখেন কয়লা দেওয়া আছে সম্ভবত, কয়লা। কয়লা। মানে এগুলা শরীর, মানে মানুষে বলে যে আমার শুধু শুধু হুজুর রাগ ওঠে, এই যে রাগ ওঠা মানে জ্বালাপোড়া, মানে আগুন সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই কয়লার মাধ্যমে করা হয়। আর একটা শামুক আছে, শামুকটা ভেঙে গেছে, শামুকের ভিতরে কিছু নাই। আছে পড়ে গেছে। হ্যাঁ, বাংলাটা শামুকের ভিতরে মনে হয় কিছু ঢুকানো ছিল, কারণ এই পাশে দিয়ে মাটি দেওয়া দেওয়া হয়েছে, সিপি দেওয়া হয়েছে। এই যে মাটি দেয়া, মাটি যেহেতু ঢুকানো হয়েছে, মানে এটার দ্বারা যে জিনিসটা বোঝা গেল, যেমন ও চুল দিছে, চুল। হ্যাঁ দেখি দেখি আমি শামুক। আসতে পারবো? হ্যাঁ, শামুকের ভিতরে চুল আছে, চুল আছে। তার মানে বোঝা গেল, মানে খুঁটি যেগুলা মাটির খুঁটি, মাটির খুঁটির মধ্যে কয়লা দিছে, কয়লা দিয়া মাটি দিয়ে ভরে দিছে। আর শামুকের ভিতরে চুল দিছে, চুল দিয়া মাটি দিয়ে ভরে দিছে। কিন্তু বোতলের ভিতরে কি এটা আমরা উদ্ধার করতে পারলাম না, একটা বোতল কাটলে কি কারণ বোতলগুলা উদ্ধার করে দিতেছে এই কারণে, কারণ বোতলের ভিতরে হলো কাদা, আচ্ছা এটা মানে বের হবে না, শুকনা থাকলে বের হইতো। গরুর হাড্ডি বের হলো তিনটে। গাছটাই হুজুর আসল। হ্যাঁ, গাছটা তাজা আর সবগুলো গাছ আর বোতল, বোতল বের হলো কয়টা? একটা দুইটা তিনটে বলেন বোতল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। গরু হাড্ডি দুইটা আর হলো একটা। গাছ কি হুজুর চিনতে পারছেন? কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন গাছটা কি? একটা জিনিস এখানে বোঝার বিষয় হলো, এই জায়গায় নাই, পুতুল নাই। পুতুল না থাকার মানে হলো এই রুগীদেরকে মারার উদ্দেশ্য নেই। যে সমস্ত রুগীদের ভিতরে পুতুল পাওয়া যায় এদেরকে ধুকে ধুকে মারার একটা প্ল্যান প্রোগ্রাম করা হয়, এই জন্য পুতুল থাকে। মানে এদের অন্য একটা উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে, মানে মেরে ফেলার উদ্দেশ্য এই শত্রুর নাই। সাময়িক কষ্ট হয়। বিচ্ছেদ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। একটা নতুন জিনিস পাওয়া গেছে এক রোগীর ভিতরে, তো এটা আমরা এখন দেখবো যে এটার ভিতরে কি আছে। ভাই ঠোঁটে দিন স্যার, ছোট বড় দিন হুজুর দৌড়ছে। ওই পলিথিন দাও স্যার, গাছ ফলাইছে ওটা না, ওই যে দেওয়া ওটা দিলে হয়েছে, দাও ছাই মনে হয়। ছাই, ছাইয়ের ভিতরে কি দেখি? ছাই না,
ইট ছাই হুজুর এটি শ্মশান ঘাটের ছাই, হ্যাঁ শ্মশান ঘাটের ছাই এটি। তাই জি হুজুর আমি দেখতেছি। কয়লা কয়লা না, শ্মশান ঘাটের ছাই, সাধারণ ছাই না, লোহা আছে। লোহা আছে দেখছে এটা কেমন কয়লা ফুকা দেখছেন না? কয়লা এই কয়লা ফুকা হয় মেয়া, আমরা কইবেন কয়লা ফুকাইলে কয়লা ফুকা বড় ফুকা হইছে না, কয়লা ফুকাবো, কয়লা ফুকাবো কিন্তু কে আর গরু আর বাস ঠিক আছে, ছোট গরু। এখানে যে হাটটা দেখা যাইতেছে এটা আমরা নিশ্চিত না, তবে মনে হইতেছে এটা কোনো মানুষের হাড়, শ্মশানে যেটা পোড়া হয়েছে, মানে কালো কালো দেখা যাইতেছে। আবার গরুর কোনো হাড়ের মধ্যে এরকম মানে এই হাড়ের সাথে এক্সট্রা একটা হাড় লাগানো আছে, যে ছোট চিকন যেটা, এটা তো আমরা আজ পর্যন্ত কোনো গরুতে অথবা প্রাণীতে থাকলে থাকতেও পারে, মানে এরকম মনে হইতেছে যে এটা, হ্যাঁ মানে এটা যদি কোনো গরুর হাড় হইতো এরকম হইতো না, প্লেন হইতো, মসৃণ হইতো কাটাটা। তো এটাও একটা আশ্চর্য জিনিস যে এটা কিসের হাড়।